আর মহাপ্রভুর চরিত্রটা এমন একটা ব্যক্তিত্ব যে বাঙালির প্রতি ঘরে ঘরে প্রথমে শিশু মা ডাক শিখার আগে মহাপ্রভুর নাম করা উচিত। আজকে আমার গৌরের কি অবদান, আর যুব সমাজকে গৌর কি দিতে চেয়েছে, আর আমরা কি দিয়েছি গৌরকে। সে কি দিল আর আমরা কি দিলাম, দিয়েছি কি। কুসুম কুমারী দাসের একটা কবিতা আছে, এখানে শিক্ষক মন্ডলী আছেন না? রাধে রাধে, কিছু শিক্ষক আছেন তো? কই একটু হাত তুলুন তো বাবা, কারা কারা শিক্ষক আছেন? ভয় নেই, বেশি কথা বলবো না, হাত তুলুন। আচ্ছা, একজন, আরো আছে দুইজন। হ্যাঁ, এই তো, হাত তুললে দোষ কি, কিচ্ছু বলবো না আজকে, ভয় নেই। আচ্ছা, না ওই বুড়ে কটার ভাগ্যে ওটা পায় নাই, জুয়ন কটার ভাগ্যে পাইছে। কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে, তাই না? কি ছিল? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। মনপ্রাণে খাটো বসে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশেরই কল্যাণ। এখন আপনাদের প্রশ্ন, কবি মা উনি কি ভুল লিখেছে? মনে হয় ভুল। আপনারা কি মানুষ না? এই ছেলেরা মানুষ না? তো উনি বললেন কেন তোমরা মানুষ হলে দেশেরই কল্যাণ? হ্যাঁ, নামেরও না, অভিনয়ে মানুষ, কিন্তু আচরণটা আমাদের পশুবৃত্ত। তাই বলছে তোমাদের পশুবৃত্ত চিত্তটা যবে পরিশুদ্ধ হবে, তবে যেদিন হরি নামে ভক্তি হবে, সেদিন তোমার হরি নাম করিতে করিতে নয়নের ধারায় বিগলিত ধারায় বক্ষ প্লাবিত হয়ে যাবে। সেদিনই তোমার মনুষ্য জন্ম সফল হবে, সেদিন তুমি মানুষ হতে পারবে। কবে হবে? এজন্য বলেছে এমন মধুমাখা কৃষ্ণ নামে না বয় নয়নের ধারা, না হয় প্রেমের ওই অঙ্কুর, জানিয়ে রাখিবে তব দেহে পাপ আশ্রয়ে প্রচুর। এক জন্মের নয়, এক জন্মের নয়। তাই মহাপ্রভু এমন একটা ব্যক্তি, আর মহাপ্রভুর চরিত্রটা এমন একটা ব্যক্তিত্ব যে বাঙালির প্রতি ঘরে ঘরে প্রথমে শিশু মা ডাক শিখার আগে মহাপ্রভুর নাম করা উচিত। বাঙালি জাতির সনাতনী যারা, আমি অন্য কোন ধর্মের আলোচনা করি না, আমার স্বধর্মে কোনো কিছু কমতি নেই, সনাতন ধর্মে বিন্দু মাত্র কোনো কিছু কমতি নেই, কারো কাছে হাত পাততে হবে না তোমাদের। আজকে হে যুব সমাজ, সনাতন যা পৃথিবীকে দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্ম তা দিতে পারেনি। সনাতন যা পৃথিবীকে দিয়েছে তা অন্য কোন জাতি দিতে পারেনি। আর এই সনাতনী জাতির জন্য মহাপ্রভু যা করেছে তা পৃথিবীর কেউ করতে পারেনি। বলতে গেলেই কষ্ট হবে, তথাপিও বলতে হবে। বলতে গেলেই কষ্ট হবে, তথাপিও বলতে হবে। আগে জাগরণ চাই। আমার সবচেয়ে ভালো লেগেছে, ছোট ছোট বাচ্চারা শিখা রেখেছে, মৃদঙ্গ বাজিয়েছে, আমাকে বরণ করে আনতে গিয়েছে। আমাকে বরণ করতে হবে না, আমি যেন ওদের চরণের দাস হতে পারি। কারণ আমার জীবনে যেটা না পেরেছি ওর জীবনে সেটা হয়েছে। আমার এটা আদর্শ। আমার কথাটা হচ্ছে এখানে ছোট শিশুকে মা ডাক শিখানোর আগে আগে বলতে হবে, বলো না গো গৌর হরি, বলো না গো নিতাই চাঁদ। দয়াল নিতাই চাঁদ আর গৌর হরিকে মা ডাক শিখানোর আগে শিখানো উচিত। যদি বলো কেন, কেন? আজকাল মায়েরা তো বাচ্চাকে ওটা শিক্ষা দেয় না, জুজু শিক্ষা দেয়, ভয় শিক্ষা দেয়। বাবারাও তাই,
সন্তানকে হরিনাম শিক্ষা দেওয়ার মতো সন্তান মা বাবা কয়জন গো? কয়জন? মোবাইল কিনা দেওয়ার মতো মা বাবার অভাব নেই, কিন্তু একখানা শ্রীমদ্ ভগবত গীতা কিনা দেওয়ার মতো মা বাবার খুব অভাব। কি অভাব কিনা? শ্রীমদ্ ভগবত গীতা কিনে দেয় না, মোবাইল কিনে দেয়, দেয় না? কি মায়েরা কি বলেন, দেয় কিনা? কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা কিনে দেয় না। ওই উপরে লিখেছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ও ভাগবত আলোচনা, না লিখেছে নাকি? ভাগবত পাঠ লিখেছে, দুটো কথা লিখেছে না? আগেরটা কি? গীতা। প্রতিটা আমি এরপর থেকে আমি অনুরোধ করব প্রত্যেকটা কমিটিকে শুধু গীতা আর ভাগবত নয়, চৈতন্য চরিতামৃতকে অ্যাড করতে হবে। চৈতন্য লীলা না জানলে কোনোদিন প্রেম উপার্জন হবে না, কোনোদিন হৃদয়ে দয়া হবে না, কোনোদিন করুণা হবে না। করুণার ঠাকুর একমাত্র গৌর হরি, প্রেমের ঠাকুর গৌর হরি। যদি গৌর হরি না হতো রাধা গোবিন্দ কেউ চিনত না। এজন্য মহাজন কি বললেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। ও সে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। গৌর হরি বল, হরি বল, জয় নিতাই গৌর হরি বল। জগতে জানা তোকে। ও সে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। সে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলো কেই বাজা না তোরে, বাজা না তোরে। আমার গৌর হরি না আসিলে কে বাজা না তোরে। গৌর হরি না আসিলে কে বাজা না তোরে। বলি জগতে জানা তো কে, জগতে জানা তো কে, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। জগতে কে জানা তো? আজকে যারা এখানে বসেছেন না, সব জাতির লোক আছেন না? আরে সব জাতির লোক আছেন কিনা? হ্যাঁ, এই গীতা ভাগবত ছুঁয়ে দেখেছেন? মহাপ্রভু আসার আগে, মহাপ্রভু আসার পরেও এই নিম্ন জাতি কোনো গীতা ভাগবত ছুঁতে পারতো না। এই যে কর্তারা ভালো করে জেনে যান, এই নিম্ন জাতি যারা একমাত্র বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্যতিরেকে একজনও কিন্তু শাস্ত্র অধ্যয়ন করার উপযুক্ত পাত্র ছিল না। ছিল? এই কথা বলতে হবে। আপনি জানেন নিম্ন জাতি যদি ব্রাহ্মণের বাড়ি যেত, গোবরের ছিটা দিত? দিত কিনা? আচ্ছা, এই যে আজকে যে হরি বলে নাচছেন, এই হরি বলে আবার নাচা, বাড়ির চোটে পাছা গরম হয়ে যাইত। বোঝেন নাই? ব্রাহ্মণ বাড়ির পাতকুয়োর জল খাবার দেয়নি। যারা যেখানে শৌচ কার্য করে, নিচ জাতি যদি ওই জল ছুতো, সেই জল নাকি অপবিত্র হয়ে যেত, নাকি? কি মিথ্যা বলছি নাকি?
এই যুব সমাজ ভালো করে জানবে, না মিথ্যা বলছি? নিচু জাতির ছায়া পাড়ালে তাদের স্নান করতে হতো, ছায়া। আপনি হেঁটে যাচ্ছেন, ওই ছায়াটা পাড়ালে তাদের স্নান করতে হতো। সেই সময়ে মহাপ্রভু এসে, আমার মহাপ্রভু এই জাতিহিংসাকে, বর্ণবাদকে দূরীভূত করার জন্য মহাপ্রভু বললেন, কি বললেন? মহাপ্রভু সাক্ষাৎ প্রচন্ড নন্দন ভগবান কৃষ্ণ দুহু অঙ্গ একঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ। এ জন্য চৈতন্য চরিতামৃত শ্লোক করিলেন ব্যাখ্যান। রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্তি আহ্লাদিনী সত্যিরস্মা ত্রিকাত্মা না বপি বুপি দেহ ভেদাঙ্গত উদৌ চৈতন্য খঙ্গ প্রকট মধুনয় তদা তয় চক্ষমাপ্ত রাধা ভাব দুতি সুবলিতম নৈমি কৃষ্ণ স্বরূপকম। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। আমার মহাপ্রভু এসে কি বললেন? প্রায়শ্চিত্ত বিধান দূর করে দিলেন। এই যে আপনাদের এখন অপরাধ হলে পরে সালিশ বসলে একটা ছেলে যদি ক্ষুদ্র অপরাধ করে তাকে কি করেন? প্রায়শ্চিত্ত করান না? করান কি না? কিটা কেটা প্রায়শ্চিত্তের পক্ষে আমার কাছে একটু হাত তুলে দাঁড়ান তো, আমি তার চেহারাটা একটু ম্যাপ করে নেই। এই চেহারা কটা একটু দেখো, কারণ এগুলো তো আমার মহাপ্রভুকেই মানে না। মহাপ্রভু বললেন এই কলির যুগে মহাপ্রভু আসার পরে ওই প্রাচিত্য ঠিক তো বাদ। কি প্রাচিত্য? অনুতপ্ত প্রাচিত্য করতে হবে, আর মদনে হরি নাম করিতে হইবে। হরি বল, নিতাই গৌর হরি বল। মহাপ্রভু যে সংগ্রাম করেছে, এই সংগ্রাম কে করেছে? বাংলা স্বাধীনতার জন্য সর্বপ্রথম ডাক দিয়েছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? আর সেই সনাতনী জাতিকে একত্রিত ঘোষণা করার জন্য, এই হিংসা নিন্দাকে দূরীভূত করার জন্য একমাত্র মহাপ্রভু শ্রেষ্ঠ নায়ক হিসাবে মহাপ্রভু সমস্ত দলিত জাতিকে বুকে তুলে নেওয়ার জন্য দুহাত উত্তোলন করে দিয়ে বললেন, তোমরা একবার এসো, মা ভয়, মা ভয়, মা ভয়, তোদের আর কোনো ভয় নেই। কোন জাতি ছিল না। আজকে দর্শন দ্বারা দেখিয়ে দেব। এই আপনাদের তিন যুগের ভগবানের কোন হাত উত্তোলন আছে? হ্যাঁ, আছে নাকি? আপনাদের এই মন্দিরের ভগবানের তো হাতই নাই, আছে নাকি বাবা? জগন্নাথ দেবের হাত আছে? মিথ্যা কথা, আপনারা আসলে জগন্নাথকে ভালোবাসেন না। জগন্নাথের হাত নাই তো হাত কি আমার আপনার আছে? হ্যাঁ, জগন্নাথ ওই মূর্তি কেন? যেমন এই যে শিক্ষক যারা হাই স্কুলে পড়ে, যাদের ছেলে যদি পরীক্ষায় ফেল মারে সাইডটায়, অমনি মা বাবা দৌড়িয়ে যায়, প্রধান শিক্ষককে ডাক দিয়ে কয়, মাস্টার মহাশয় ছেলেটাকে কি একটু টেনে উঠানো যায় না? মাস্টার মশাই বলছে আমার হাত নাই, আমার কোনো হাত নাই। আসলে কি মাস্টারের হাত নাই? হ্যাঁ, মাস্টারের হাত আছে, কিন্তু মাস্টার বুঝাতে চাইছে যে তোমার ছেলে যেমন লেখাপড়া করছে তেমন আমি টাইনে উঠাবো কি করে? তাই ভগবানের ওই হাত নিয়ে কি এটা কি বলছে? ভগবান আমাদেরকে দর্শন দিয়েছে, আত্মারূপে সনাতন হচ্ছে, তিনটা রূপে ভগবানকে বিশ্বাসী। কি কি? জ্ঞান কর্ম সাধনা, এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তাই আত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে আমি ভগবান রূপের রই। আমাদের মানুষের মধ্যে যার একটা হাত নেই, একটা পা নেই, অনেকে আমরা ঘৃণা করতে পারি, তাই সাক্ষাৎ ভগবান জগন্নাথ দেব এবং বলদেব এবং সুভদ্রা তিনজনই যে নারী পুরুষের মধ্যে এরকম হতে পারে, কেউ যাতে কাউকে অবজ্ঞা না করি, ঘৃণা না করি, সবাইকে যেন ভালোবাসতে পারি, এজন্য আমার ভগবান ওই হাত ছাড়া
চোখ ছাড়া কান ছাড়া এসে পৃথিবীতে ঠুটো হয়ে প্রকাশ পেলেন মানুষের জন্য। কার জন্য? যে তুমি আমাকে লক্ষ্য করো, যদি আমি এই ঠুটো অবস্থায় তোমার পুনামহম হই, তাহলে আত্মারূপে ওই অন্ধটার মধ্যেও আমি আছি, ওই যার পা নেই হাত নেই তার মধ্যেও আমি আছি কিনা? ভগবান আছে কিনা? না মিথ্যা টিথ্যা বলতেছি? আবার এখন তো না না হ্যাঁ হ্যাঁ বলবা না, সেটির পরে যেন আবার না বললেন না। কারণ আমাকে দোষ আছে কি জানেন, যখন নিজের দলে পড়ে তখন না ওটা না, আর যখন পরের দলে হয় হয় ঠিক